সৈয়দ জামিল ভাই, আপনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র আমি জানি। আপনাকে অনেক ধন্যবাদ। খুব স্পষ্টভাবে আপনি আপনার ইমানকে প্রকাশ করার জন্য। দেখুন, আপনি বলেছেন যে কাউকে নমস্কার করলে আপনার ইমান নষ্ট হয় না। এখন এই ব্যাপারে আমি আপনাকে দোষ দিচ্ছি না, কারণ কি জানেন, আমি সেই একই কারণে আমি তসলিমা নাসরিনকেও দোষ দিই না। আমি তসলিমা নাসরিনকেও বলি যে বেচারা জানে না, ও মূর্খ। তা আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি আপনার যে এক্সপার্টিস যে সেকশানে, সেই সেক্টরে আপনি অত্যন্ত জ্ঞানী। তবে তাওহীদের ব্যাপারে আপনার কিছু দুর্বলতা আছে। তা আমি আশা করব আপনি একজন শিক্ষিত মানুষ এবং আপনি জানেন যে যে কোনো শিক্ষার, যে কোনো বয়সের শিক্ষার শেষ নেই। যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন। ঠিক আমি আশা করব আপনি তাওহীদ নিয়ে আরেকটু পড়াশোনা করবেন। আপনি কেন নমস্কার বলবেন না, কেন আপনি একজন মুসলিম হিসাবে আপনি কেন নমস্কার বলবেন না, বা আসলে সত্যিকার অর্থে কেউ যদি আপনাকে নমস্কার বলে তার বিপরীতে আপনি কী বলবেন, সেটা আপনি শিখতে পারবেন তাওহীদের শিক্ষায় শিক্ষিত হলে। আপনার বাড়ির কাছেই লালখান বাজার মাদ্রাসা মসজিদ, আপনি শুক্রবার জুমার নামাজটা সেখানে পড়েন। আশা করি আপনি তাওহীদের ব্যাপারে আপনার যে দুর্বলতা আছে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর এবার আসুন, আপনি যে প্রসঙ্গটা টেনেছেন হিজাবের ব্যাপারে বা বোরকার ব্যাপারে, যে প্রসঙ্গটা আপনি টেনেছেন, এই প্রসঙ্গটা আসলে ওই আপনার তাওহীদের জ্ঞানের অভাবের কারণেই এটা বলতে পেরেছেন আপনি। আশা করি আপনি এটা আপনার ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা আপনি এখন সামনে আনতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রেক্ষাপটে, কোন প্রেক্ষাপটে কী বলেছেন। না, আপনি না জানার ফলে যা বলেছেন, না জেনে যা বলেছেন, সেটার জন্য আপনি ক্ষমা চাইতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, ক্ষমা চাইলে আপনার ইগো, আপনার জ্ঞানের গর্ব আপনাকে বাধা দেবে, তাহলে আমি বলবো যে আপনি এখন আপাতত ক্ষমা চাইয়েন না, কিন্তু আমি আশা করব আপনি ডিজির পদ থেকে রিটায়ার্ড করবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ সহজ বুদ্ধি দিক।